ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ আমি এমন একটা খাবার বানাবো, পুষ্টিতে তো ভরপুর থাকবেই, তার সাথে স্বাদও অতুলনীয় থাকবে। একটা জিনিস দিয়ে সব ভাত রুটি খেয়ে নিতে পারবেন, আর কিচ্ছু চাই না। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, একটা সবজি দিয়ে আপনি ভাত রুটি সব খেয়ে নিতে পারবেন, কিচ্ছু চাই না। আজ আমি নবরত্ন ডাল বানাবো। ওই ডালে 9টা ডাল একসাথে মেশানো থাকে, এক একটা ডালের এক এক রকম উপকার। ডালটা খুব ভালো করে আমি প্রথমে জলে ধুয়ে নিয়েছি। এটা বানাবার জন্য রাত্রিরে সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ডালটা যে পরিমাণ ডালটা লাগবে আমি সারা রাত জলে ভিজিয়ে রেখে সকালে জলটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে প্রেশার কুকারে 3টে সিটি দিয়ে নিয়েছি। ওর মধ্যে রাজমা কাবলে ছোলা সব থাকে তো, তাই 3টে মাঝারি আছে, একদম 3টে সিটি দিতে হবে, মাঝারি আছে, একদম সিদ্ধ হয়ে গেছে দেখুন, অথচ আস্ত আছে। এইবার একটা বড় পেঁয়াজ কেটে নিয়ে আমি ভালো করে বেটে নিয়েছি 4টে লঙ্কা দিয়ে, একটা টমেটো বেটে নিয়েছি, সব আলাদা করে আমি বেটেছি। 25 গ্রাম আদা আমি বেটে নিয়েছি, 8টা রসুনের কোয়া আলাদা করে বেটে রেখে দিয়েছি। এবার কড়া বসিয়ে 3 চামচে সর্ষের তেল দিয়ে গরম হলে জিরে ফোড়ন দিলাম। ওর মধ্যে তেজপাতা, এলাচ, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ 3-4টে করে আমি দিয়ে দিয়েছি। একটু নেড়ে নিলাম, ওর মধ্যে সামান্য হিং দিয়ে নাড়াচাড়া করে যখন সুন্দর গন্ধ বেরোচ্ছে দেখলাম, তখন ছোটো করে কেটে রাখা একটা পেঁয়াজ ভালো করে সোনালি করে ওই তেলে দিয়ে আমি একসাথে ভেজে নিলাম। ওর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে নাড়াচাড়া করলাম। টমেটোর গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ আমি নাড়াচাড়া করে ওর মধ্যে পেঁয়াজ বেটে রেখেছিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিলাম। আদা বাটা সব দিয়ে দিয়েছি, পরিমাণ মতন হলুদ দিলাম, 2 চামচে চিনি দিয়েছি, 1 চামচে ছোলা মশলা দিয়ে ভালো করে ভেজে নিলাম। যখন দেখলাম মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন বুঝলাম হ্যাঁ মশলাটা আমার কষা হয়ে গেছে। তখন সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম, নুন দিলাম, দিয়ে পরিমাণ মতন সামান্যই জল দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে কম আঁচে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম, এই 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। ব্যাস, ঢাকা তুলে দেখলাম জলটা কমে গেছে, বেশ মাখো মাখো হয়ে গেছে। নামিয়ে নিলাম। নামাবার আগে 1 চামচে গাওয়া ঘি দিয়েছি, নাড়াচাড়া করে নামিয়ে ধনেপাতা কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো উপর থেকে ছড়িয়ে দিয়েছি। ব্যাস, তৈরি হয়ে গেল নবরত্ন ডাল। ডালের এই একটি ডালের সাথে আপনি ভাত রুটি সব খেয়ে নিতে পারবেন, কিচ্ছু লাগবে না। মাছ মাংস খেলে আপনি এই ডালটা খাবেন, ছোটো থেকে বড় সবাই হাত চেটে খাবে। বন্ধুরা, একবার এইভাবে বানিয়ে দেখবেন, ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।